से बोलते रास्ता बंद। आप कहाँ के रहने वाले? इधर ही कहीं? नहीं, बिहार। आप बिहार से हो? জার্নি স্টার্ট হয়েছিল হরিতা লেক ভিউ রিসোর্ট রামাপ্পা থেকে। তো আমাকে রাস্তা আমি যখন সার্চ করেছিলাম, আমার যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে ফরাসপাল। তো আমাকে দেখিয়েছিল দুটো রাস্তা, একটা যেটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন, এইখান থেকে গিয়ে এতুরনাগারাম হয়ে গোদাবরী ক্রস করে ফরাসপালে ঢোকা। আর একটা রাস্তা যেটা আমি নিয়েছিলাম অ্যাকচুয়ালি, কারণ সেদিনকে সেটাও দেখিয়েছিল, সেটা হচ্ছে এইখান থেকে উল্টো দিকে যাওয়া আর কি, মানে কলেশ্বরম হয়ে রাস্তাটা ক্রস করা। এই যে মহাদেবপুরা, এই হচ্ছে কলেশ্বরম, এইখান দিয়ে রাস্তাটা ক্রস করা। যেহেতু আগের বার আমি এতুরনাগারাম হয়ে গেছিলাম, তো আমি ডিসাইড করি এই রাস্তাটাই নেব। তো ফলে আমার রাস্তাটা যেরকম দাঁড়িয়েছিল সেটা হচ্ছে এই কলেশ্বরম, আর তারপর এইখান থেকে আমার আবার দিয়েছিলাম হচ্ছে কলেশ্বরম থেকে ফরাসপাল। তো অ্যাকচুয়ালি সেদিনকে আমাকে এত কিছু না, আমাকে সোজা এইরকমই একটা রাস্তা দেখিয়েছিল। এই যে ভোপালপাটনাম, আপনি যেদিক দিয়েই যান আপনাকে ভোপালপাটনামে ঢুকতে হবে, তো আমাকে এই রাস্তাটা দেখিয়েছিল, এটা গডচিরোলি জঙ্গলের মধ্যে দিয়ে। তো যাই হোক, সেদিনকে ঠিক মানে এই রাস্তাগুলো দেখার পর আমি আলটিমেটলি যে রাস্তাটা চুজ করি সেটা হচ্ছে অনেকটা এরকম। তো এই এপিসোডে আমি গোদাবরী ক্রস করা অবধিই দেখাবো। সেটা মোটামুটি এরকম। এই জায়গাটা ছিল লক্ষ্মী ব্যারেজ, যেটা আমি ক্রস করতে পারিনি, আমাকে আটকে দেওয়া হয়, ফলে আমি ফেরত আসি, কলেশ্বরম পৌঁছাই, তারপর ওখান দিয়ে গোদাবরী ক্রস করি। তো ব্যাপারটা হচ্ছে এই মোটামুটি। যাই হোক, গাড়িতে দিয়ে দিয়েছি স্টার্ট। এখান থেকে যাবো হচ্ছে ঢোলকাল জঙ্গল ক্যাম্প, যেটা কিনা বাস্তার জেলার ফরাসপালের মধ্যে। এটা এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 273 কিলোমিটার। পৌঁছাতে বলছে 5.5 ঘন্টা লাগবে। একটা ট্রেকটা শুরু করতে হবে ওই সময়, নাহলে হবে না। আমি জানি না কতদূর কি সম্ভব। 5.5 ঘন্টা ইজ নট আ ম্যাটার অফ জোক, তাই না? তো এটা হচ্ছে, তো আমি চলে এসেছি এইখানে। তো এখানে একটা মন্দির আছে রামাপ্পা টেম্পল, আমার মনে হয় ওই মন্দিরটি আগে ওখানে ছিল। যাই হোক, আমি তো মন্দিরে যাবো না, তো দিক থেকে বেরিয়ে যাই। এই মন্দিরের জন্য এখানে একটা বাজার টাইপের। আমার ধরেন এই মন্দিরটা হয়তো অতটা পুরনো হবে না, কিন্তু ওইখানে একটা ম্যাসিভ পুরনো ছিল, অন্তত দেখতে তাই লাগছিল। সেটা হয়তো ভেঙেছিল গিয়ে এইখানে একটা সংস্কার করে তৈরি হয়েছে। চারিদিকেই পাহাড় পাহাড়। তো Continue for 800 meters. আমি পুরো ঘেঁটে গেছে। Head southeast toward Ramappa Temple Road. বুঝেছি। এখানে একটা লোকালিটি, লোকজন কি করছে আমি জানি না। সকালবেলা একটু গ্রামের দিকের সকালবেলা এতটাই সুন্দর হয় না, বড় সিরিন হয়। ছোট শহর মধ্যে পেরোচ্ছি, জায়গাটা কিছু পড়তে তো পারছি না। নামধাম সবই তেলেগুতে লেখা আছে। মডেল হাই স্কুল। এই রাস্তাটা আগের বার যাইনি আমি আগের বার গেছিলাম অন্য একটা রাস্তায়, এবারও সেইটা দিয়ে যাওয়া যেত, মানে বাসটা যখন গেছিলাম ওই বাঁধ। তো আমি ভাবলাম আমি নতুন রাস্তাটাই নিই, এখান থেকে যাইনি আগে। দুটো রাস্তাতেই সমান টাইম দেখাচ্ছে। আলটিমেটলি ভোপালপাটনামে গিয়ে উঠবে, আর বাঁ দিকটা তো মনে হচ্ছে বাঁধটা, ট্রাভেলারটার পাশ দিয়েই যাচ্ছি আমি। তো আমি এখান থেকে একটা রাইট টার্ন মারলাম। এই জায়গাটার নাম খুব সম্ভবত হানামকোন্ডা, যেন ভীষণ সিরিন জায়গাগুলো। তো এখান থেকে রাইট টার্ন মেরে আমি সম্ভবত যাচ্ছি কলেশ্বরমের দিকে।
কলেশ্বরমটা হচ্ছে গোদাবরীর ধারে একটা জায়গা আর কি। তো কলেশ্বরম থেকে আমার মনে হয় আমি ভূপালপট্টমের দিকে ঢুকবো। বিউটিফুল। আরে দিস ইজ 353C ন্যাশনাল হাইওয়ে। আগের রাস্তাটা একটুখানি ইয়ে ছিল, একটু সরু ছিল, মানে ওটাও সুন্দর দেখতে লাগছিল, একটু চওড়া বেশি আর কি। ব্যাপক ব্যাপক। যদি কলেশ্বরমের দিকেই গিয়ে থাকি আমি, জানি না আমি সেদিকেই যাচ্ছি কিনা, হতে পারে এদিকেই যাচ্ছি। বলছে 67 কিলোমিটার। তো আমি কি কলেশ্বরম যাচ্ছি নাকি মহাদেবপুরা থেকে আমি ঢুকবো? ম্যাপে একবার দেখেছিলাম মহাদেবপুরা, নো আইডিয়া। এটার নাম হচ্ছে লক্ষ্মণ রেড্ডি পল্লী। বুঝে দেখতে পারেন ম্যাপে কোথায় পাওয়া যায় লক্ষ্মণ রেড্ডি পল্লী। এবার একটা বাস্তার ফিল আসছে, যদি এখন অনেক দূর, কিন্তু একটা ফিল আসছে। জঙ্গল, পাহাড়, তাই না? জঙ্গলের মধ্যে বাস স্ট্যান্ডে কোনো লোক নেই। জমাটি রাস্তা, কিন্তু জাস্ট জমাটি রাস্তা। বাঁদর, চারিদিকে জঙ্গল। আমি চলেছি NH 353C ধরে, তো ঘন জঙ্গল চারিদিকে। খুব সম্ভবত বাস্তারে জঙ্গল, নাকি বাস্তারে তো ঢুকিনি আমি বোধহয় তার আগেই, কারণ গোদাবরী ক্রস না করলে তো আমি বাস্তারে ঢুকবো না। তো এটা কিসের জঙ্গল আমি জানি না। অবশ্যই দণ্ডকারণ্যের পার্ট। এইখান থেকে আমি রাইট নিচ্ছি, নিয়ে মেডেগাড্ডা বলে একটা জায়গার দিকে ঢুকে যাচ্ছি। NH 353C ছেড়ে দিলাম আমি এখান থেকে, দিয়ে আবার এটা অন্য রাস্তা ধরলাম। Continue for 12 kilometers. তো এটা তো শুরু হয়ে গেল, কিন্তু আমার ধারণা রাস্তাটা আরো বেশ মজা দেবে আর কি। মজা দেবে শব্দটা এত বাজে, বেশ আনন্দদায়ক রাস্তা হবে এটা। জঙ্গল, ক্ষেত, চারিদিকে কাপাস চাষ হয়েছে, ভর্তি ভর্তি কাপাস চাষ। ফলগুলো ফেটে সাদা সাদা করে দেখা যাচ্ছে এখন। আমি জানি না কখন ফসল তোলার সময়, এখন ফলগুলো দেখা যাচ্ছে। একদমই গ্রামের রাস্তা, পুরো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। রাস্তা নিয়ে ভুল করলাম কিনা, রাস্তাটা ফাটাফাটি ছিল, ঠিক আছে, অন্য রাস্তাটা ভালোই হতো, কিন্তু এটা একদম গ্রামের মধ্যে দিয়ে যাবে, বলে স্পিডটা নিতান্তই কম থাকবে। দেখতে ভালো লাগবে, লোকজন বাসে, সেটা হচ্ছে অনুষ্ঠান। যা রাস্তাঘাট জড়ো করে লক করে মায়ের দুধ খাচ্ছিস, খা, খুবই ভালো কথা। সেটা রাস্তা যে ব্লক করে খাওয়ার কোনো মানে আছে? এই যে ডান দিকে কাপাসের ক্ষেত, এইখানে ফলগুলো এখনো ফাটেনি, আগে দেখে এলাম ফেটে গেছে। এবার এগুলো আবার অন্য কিছু, ধনে মনে হচ্ছে। প্রচুর মশলাপাতি হয় এদিকে অ্যাকচুয়ালি। এখানে এই জায়গাটা মনে হয় ধান ফান কম হয় নাকি, কিন্তু একটু আগেই প্রচুর ধানের ক্ষেত ছিল, একটু আগে মানে লেটছে বেশ কিছু আগে আর কি। এসে পুরো পঞ্চায়েতের গ্রাম, যারা পঞ্চায়েত দেখেননি দেখে নিতে পারেন। তো আমি এসে যাচ্ছি গোদাবরীর কাছাকাছি। তো গোদাবরীর ধান দিয়ে কিছুটা যেতে হবে। তো এটাও একটা জনপদ।
এটার নাম হচ্ছে সুররাম। এই জনপদগুলো খুব একটা মানে কি বলবো আর কি, মানে ঠিক স্ট্রাকচার নয়, অর্গানাইজ নয়, শহর টাইপ নয়, ঢালাই বাড়ি ফাড়ি গড়দিস নু, কিন্তু এলোমেলো। এরকম জল ফল একটু মহারাষ্ট্র ফিল আছে। হচ্ছে সুররাম, আগেরটা ছিল বেগলুর। তুলসী তলা ফলা আছে বাড়ির মধ্যে। বাড়ির কাটিং গুলো দরজার দেখতে পাচ্ছি, সেটা অনেকটা কর্ণাটকের মতো মানে কাছাকাছি আর কি। যেমন তুলসী গাছের যে স্তম্ভটা, সেটাও ওরকমই, ওখানে ওরকমই পাওয়া যায়। প্রচুর গরুর মোষের গু আর কি বেসিক্যালি। এই যে লাঙল নিয়ে যাচ্ছে একটুখানি মহারাষ্ট্রে। কাপাস ওখানেও চাষ হয়। আমি যদি আদিলাবাদের দিক দিয়ে যেতাম, কাপাস ওদিকেও চাষ হয়। ঘরগুলো পরিষ্কারই, রাস্তার একটুখানি জবরজং। যাই হোক, আমি গোদাবরীর পাড়ে এসে গেছি। ম্যাপে দেখতে পাচ্ছি গোদাবরীটা মা দিক দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না এখন। এই যে ধান ফান তোলা হচ্ছে এখানে এখন, লরিতে কাটা হয়ে গেছে, আমন ধানই সম্ভবত। তো দুপাশে ক্ষেত। আমি গোদাবরী বা ওখানে গোদাবরী সম্ভবত না, আইদার ইন্দ্রাবতী নালে গোদাবরী, ইন্দ্রাবতী গোদাবরীর সাথে মিশবে এর পরে। তো আমার ধারণা এই জায়গাটা আমি গোদাবরী ক্রস করবো। এইবার এইখানকার রাস্তাটা পুরো গ্রামের রাস্তার মতো, এটাতে একটা ব্রিজ থাকার কথা যা বলছে। মানে এখান দিয়ে তো খুব বেশি গাড়ি ফাড়ি যায় বলে মনে হচ্ছে না, রাস্তা যাচ্ছে। আর এত খড় গোবর এসব পড়ে আছে, কারণ এই যে লেফট রাইট করতে করতে যাচ্ছি, কিন্তু একদমই প্রত্যন্ত মানে খুব বেশি গাড়ি চললে রাস্তাটা যেরকম হয় সেরকম দেখতে পাচ্ছি না। পরপর 3টে নতুন বাড়ি হচ্ছে, মেইনলি নতুন কনস্ট্রাকশন বা কিছু। এবার আমি নদীটাকে অ্যাপ্রোচ করছি। In 200 meters, turn right toward Medagadda Dam Road. এই যে মেডাগাড্ডা ড্যাম রোড। ওকে, কোথা দিয়ে নিয়ে যায় ভাই অপূর্ব। Continue for 3 kilometers. Unauthorized entry prohibited. এখানে দেখাচ্ছে রাস্তা। বুঝতে পারছি না, ব্যাপারটা চেক করা যাক। যেমন লক্ষ্মী ব্যারেজ, পুরো ব্যারেজের ওপর দিয়ে আটকালে তো কেউ না, আমি আগে ক্রসটা করে নিই, নাহলে চাপ খেয়ে যাবো। তারপর দেখছি সই ফই তোলা যায় কিনা। তো কেস যেটা হলো, সে বলছে রাস্তা বন্ধ। আমি বললাম গুগল দেখাচ্ছে, তো বলছে গুগল দেখাতে পারে কিন্তু রাস্তা বন্ধ, যেতে দেওয়া হবে না। কেন যেতে দেওয়া হবে না সেটা বুঝতে পারছি না। লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে দেখবো, গাড়ি নাকি যেতে দেবে না। এখন কি করা? সমস্যাটা হচ্ছে এখন আমার যদি পুরো রাস্তাটা ঘুরতে হয় তাহলে তো কেস খতম। দেখতে হবে ইজ দেয়ার এনি আদার ওয়ে। এখানে তো ব্রিজের গল্প থাকবে না, ব্রিজের গল্প থাকলে এরকম ক্ষণে ব্রিজ থোড়ি না আছে। তো আমি এখন আবার যাবো হচ্ছে কলেশ্বরমের রাস্তাটা ধরেছি। এই করতে করতে পুরো গোল হয়ে যায়, কখন পৌঁছাবো তার ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, ট্রাই করা তো যাক। এখন আবার ফেরত গিয়ে
এই লক্ষ্মী ব্যারেজ, এটা মানে প্রাইভেট প্রপার্টি, একটা ব্যারেজ বানিয়ে রেখে দিয়েছে। সে রাস্তাটা খোলা ছিল, এখন বলছে যেতে দেবে না। In 300 meters, turn Brilliant. left. अब ठीक है, ओके। अभी कॉलेज से जाना पड़ेगा ना मुझे, भोपालपट्टनम मतलब भोपालपट्टनम की तरफ जाना है। आपको जाना है कलसों में जाना है ना? जाना है एक्चुअली भोपालपट्टनम। भोपालपल्ली पट्टनम, भोपालपट्टनम जानते हैं आप? भोपालपट्टनम नहीं है वो छत्तीसगढ़ अच्छा अच्छा पट्टनम। कॉलेज से ब्रिज है ना, हाँ कलसों से जाना उस साइड पे छत्तीसगढ़। वही आपको आना पड़ेगा इधर से। अच्छा, ये डैमेज हुआ है ना इसलिए बंद किया है लोग। डैमेज है। डैमेज है। अच्छा, इमरजेंसी में हाँ, कोई आपका इसमें लेकर जाना पड़ता है, अप्रूवल लेकर हाँ। खोला जाता है। आप कहाँ के रहने वाले? इधर ही कहीं? नहीं बिहार में। आप बिहार से हो? अरे यार, मैं बंगाल से हूँ। अब यहाँ पे नौकरी करते हो? हाँ नौकरी रहते कहाँ हो इधर? बस वहाँ क्वार्टर से। वहाँ पे क्वार्टर में? ये गवर्नमेंट मतलब गवर्नमेंट का है? ये गवर्नमेंट का, स्टेट गवर्नमेंट का है। स्टेट गवर्नमेंट का, अच्छा। एलएनटी जो है आपका सिविल कवर किया है। अच्छा अच्छा, एलएनटी सिविल कवर करते ये बंगाली स्टाफ हमारे पास भी है। ऐसा क्या? हाँ है ऐसा। यहाँ पे रहते हैं क्वार्टर में? अच्छा, बंगाली आसामी, क्योंकि यहाँ का लोग ज़्यादा वर्क करता नहीं, सब तेलुगु का जो है ना लोग, हाँ, ये लोग खाली इधर फुटानी में रहता है, लोग गाँव में उतना नहीं रहता है, अच्छा। तो स्टाफ है नहीं। ओके। हालांकि कंपनी इधर क्या है, हैदराबादी कंपनी है TS, हम लोग को मैकेनिकल वर्क है, क्लोज कर गया फाउंडेशन जो है ना, और नीचे से डंप कर गया। क्या हो गया डैम में? नीचे से होल हो गया सर, होल। अच्छा, पहले जिस लेवल में दिया है ठीक है, इस पर ड्राइंग ठीक है, हाँ, ड्राइंग मिस्टेक है। अच्छा। उसके बाद नदी के पानी और नीचे से चला गया, ओह, होल कर दिया वहाँ से। अब फिर वो डैम नीचे जा रहा है। अच्छा 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 क्लोज अच्छा। कर बैठ रहा है। ओह माय गॉड, मतलब डिजाइन में गलती है क्या? हाँ डिजाइन में गलती है, जितना मतलब दिया लोग कॉन्ट्रैक्टर तो वही काम करेगा ना सर। हाँ हाँ हाँ, वो तो है। आपको डेप्थ तक जाना वहाँ तक चला गया, करेक्ट, उसके नीचे आपको क्या है, तो आपको डिजाइन प्रॉब्लम है, राइट। आप एनालिसिस कर नहीं पाए, हाँ हाँ, तो आपको डैमेज, अभी उसमें टाइम लगेगा। अभी ये अपना केसीआर गवर्नमेंट चला गया ना, इसलिए प्रॉब्लम आ गया, नहीं तो चालू हो गया रहता। ओह, अभी स्टेट ये आपका ये आ गया कांग्रेस का आ गया। इसमें टाइम लगेगा, वो आपका मीडिया बनाएगा, हाँ, वो अपना आप फिर वो इन्वेस्टिगेशन करेगा, नहीं केस तो करेगा, ये सब। 500 meters, sharp right. রাইট। কথায় কথায় জানা গেল দীনেশবাবুর বাড়ি পাটনা আর দানাপুরের মাঝামাঝি কোথাও একটা। এখান থেকে যেতে গেলে উনাকে অপেক্ষা করতে হয় অটোর। যদি কোনো অটো এসে পড়ে তাহলে সেই অটো ধরে উনি যান কলেশ্বরম, কিংবা এরকমই কোনো চলতি গাড়িতে উঠে পড়ার চেষ্টা করেন। কলেশ্বরম থেকে বাস চলে যান মানচেরিয়াল বা রামাগুন্ডম, তারপর রামাগুন্ডম থেকে 29 ঘন্টার ট্রেন, যেটা পৌঁছয় দানাপুর। অনেকটা দূর, বাড়িতে স্ত্রী, পুত্র, বাবা মা আছেন। তো কলেশ্বরমের দিকে যাচ্ছি, কারণ ওই ব্যারেজের রাস্তা দিয়ে ঢুকতে দিল না। এই ভদ্রলোক যা বললো তার সারমর্ম এই যে ওই ব্যারেজটা বসে যাচ্ছে, ওই ডিজাইন ফ্লো আছে, তো রাস্তার ওইটা দিয়ে যাওয়া যাবে না, যেতে দেবে না আর কি। এখন মাঝে মধ্যে খুলে খুলে দেয় এক আধটা বাইক ফাইককে, নালে দেয় না, এখন আর দিচ্ছে না। তো আমি এখন কলেশ্বরমের দিকে যাচ্ছি। এখন কখন পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তোমার ট্রেকটা আমার গোল হয়ে গেল আবার মনে হচ্ছে। পুরো জঙ্গলের রাস্তা, জঙ্গলাকীর্ণ রাস্তা, রাস্তাটা অসাধারণ, জাস্ট অসাধারণ, নিয়ে কোনো কথা হবে না। এই যে রাস্তা, এখানে রাস্তার অবস্থা যাচ্ছে এরকম, এর ফলে স্পিডে যাওয়া যাবে না, আস্তে আস্তে যেতে হবে। কতক্ষণে আমি ঠিক গোদাবরী ক্রস করতে পারবো তার হিসাব নেই। কলেশ্বরম পৌঁছেই দেখি কোন দিকে যাবো, ডিসাইড করতে হবে। এখান থেকে আমাকে ডান দিক নিতে হবে, ন্যাশনাল হাইওয়ে 353C মনে হচ্ছে এখনো। হ্যাঁ তাই হবে। চারিদিকে বাঁদর, বাঁদর, হনুমান, বাচ্চা বাঁদর, ছোট বাঁদর, বড় বাঁদর। তো আমি পৌঁছে গেছি কলেশ্বরম। এইখান থেকে আমি আমার গোদাবরী ক্রস করব, তো করে ভোপালপট্টনম পৌঁছই।
কখন পৌঁছোই তার উপর একটা কল নেওয়া যাক। এখান থেকে গোপালপট্টনম হচ্ছে 69 কিলোমিটার। এখান থেকে আমি ডান দিক নিলাম। কলেজ একটা ছোট চক মতো জায়গা, এখানে একটা মন্দির আছে, এখানে একটা হরিদ্বার রিসোর্ট আছে, একটা শিব মন্দির ফন্দির আছে আর কি, দেখতে হবে একটু। এখন বাজে 10টা 11। আই ডাউট আমি করতে পারবো কিনা আজকে। নদীটাকে ক্রস করা যাক, তারপর দেখি। তো এই মনে হয় ব্রিজটা আসছে, এখানে একটা লজও আছে। একটা সময় এটিএমও ছিল, সে মোর্চে ফোর্চে ধরে গোল হয়ে গেছে। গোদাবরীর ব্রিজটা আসছে। এই যে সিরঞ্চ আল্লাপল্লী গডচিরোলি ব্রিজ, এইখানে ব্রিজটা। আমি একটু নামি, ছবি ফাবি তোলা যাক। তো ক্রস করছি, বিশাল চওড়া নদী, বিশাল চওড়া, পুরো বালি, পুরো চড়া। আসলে ড্যাম করে করে নদীগুলোকে ছবি করে দেওয়া হয়েছে আর কি। তো ঠিক এই জায়গা থেকে ছত্তিশগড় এন্টার করলাম, তেলেঙ্গানা ছেড়ে ছত্তিশগড়ে ঢুকে গেছি। চারিদিকে ক্ষেত, কাপাস এখানটায় বাঁদিকে, তারপর সামনে গেলে ধান, সেই অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি। এখান থেকে রাস্তাটা যদি আমি বাঁ দিকে যাই তাহলে আমি গডচিরোলির ভিতরে ঢুকে যাব। রাস্তা থেকে আমি যদি ডান দিকে যাই তাহলে আমি গোপালপট্টনমের দিকে যাব। বাঁ দিকটা হচ্ছে উত্তর দিক, আর ডান দিকটা মোস্ট লাইকলি দক্ষিণ দিক, অবভিয়াসলি। ভূম্বল সর্দার মনে এরকমই কোনো রাস্তা দিয়ে হেঁটেছিল, কান্তিনগরের হাওড়ের ওপার দিয়ে।